অসম মন্ত্রিসভায় পাশ হয়ে গেল বহু বিবাহ প্রতিরোধ বিল। বহু বিবাহ করলে সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড প্রস্তাব করা হয়েছে এই বিলে। এছাড়াও বহু বিবাহ বিলের ফলে যেসব মহিলারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের জন্য তহবিল তৈরির প্রস্তাবও রয়েছে। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বহু বিবাহ নিষিদ্ধ এই বিল মাস্টার স্ট্রোক হতে চলেছে হিমন্ত বিশ্ব শর্মা সরকারের পক্ষে, এমনটাই মত রাজনৈতিক বিশ্লেষকদের। গত মাসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিমন্ত জানিয়েছিলেন লাভ জেহাদ, বহুগামিতা এবং বৈষ্ণব শত্রুদের সুরক্ষা সম্পর্কিত 3টি ঐতিহাসিক বিল আনা হবে বিধানসভায়। এই প্রস্তাবগুলি মন্ত্রিসভায় আলোচনা করা হবে। তাই প্রথমে অসমের মন্ত্রিসভায় বহুগামিতা বিরোধী বিল পেশ করা হয়। সোমবার সকালে অসমের মুখ্যমন্ত্রী জানান, বহু বিবাহ নিষিদ্ধ করতে প্রস্তাবিত বিলে ক্যাবিনেট সম্মতি দিয়েছে। চলতি মাসের 25 তারিখে এই বিল পেশ করা হবে বিধানসভায়। কি বলা হয়েছে নতুন এই বিলে? হিমন্ত জানান, বহু বিবাহ নিষিদ্ধ করা হয়েছে। একাধিক বিয়ে করলে সর্বোচ্চ 7 বছরের জেল হতে পারে। বিবাহ বিচ্ছেদ আইনিভাবে সম্পন্ন না হলে নতুন করে বিয়ে করা যাবে না। শুধু তাই নয়, বহু বিবাহের কারণে বহু মহিলা অসুবিধার মধ্যে পড়তে পারে। সেই মহিলাদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে আলাদা করে তহবিল গঠনের প্রস্তাব রাখা হয়েছে নতুন এই বিলে। এই পদক্ষেপের বলে মহিলাদের অধিকার সুরক্ষিত হবে বলে মত অসমের মুখ্যমন্ত্রীর। বহু বিবাহে জড়িত থাকা আধিকারিকরা বা ধর্মগুরুদেরও কারাদণ্ডে প্রস্তাব রয়েছে এই বিলে। তবে নতুন এই বিল আইনে পরিণত হলে বেশ কিছু ক্ষেত্রে ব্যতিক্রম থাকবে। বহু বিবাহের নিষিদ্ধের আওতায় পড়বে না তফশালি জাতি। অসমের 6ষ্ঠ তফশালি অন্তর্ভুক্ত এলাকা অর্থাৎ বড়োল্যান্ড, ডিম হাসাও এবং কার্বি আংলং। উল্লেখ্য, 2026 সালে অসমে বিধানসভা নির্বাচন। তার আগে এই বিল আইনে পরিণত হলে হিমন্তের অ্যাডভান্টেজ বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। হাই নিউজ নেটওয়ার্ক।